তো এটা এটা কাজ হবে, বণিকপাড়া কাজটা শুরু হবে। দুপাশের দোকানদারগুলো রাস্তা এমনভাবে ক্লোজ করে রেখে দেয়, গেটের সমস্যা, এটা দীর্ঘদিনের সমস্যা। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। উত্তর চব্বিশ পরগনার হাবড়া শহরে যশোর রোডের উপর রেলওয়ে গেটের ট্রাফিক জ্যাম কিন্তু একসময় সমস্ত মানুষের মুখে মুখে ঘুরত। হাবড়া সেই সমস্যা কিন্তু প্রায় কাটিয়ে উঠেছে। কিন্তু একইভাবে উত্তর চব্বিশ পরগনার আর এক মফস্বল এলাকা ঠাকুরনগরের রেলওয়ে গেটের জ্যাম এই মুহূর্তে কিন্তু মানুষের নরক যন্ত্রণার সমান হয়ে উঠেছে। ট্রেন যদি একমুখী হয় তাও এক কথা, কিন্তু ট্রেন যখন উভমুখী হয় অর্থাৎ আপ এবং ডাউন ট্রেন এখানে ক্রস করে, দুপাশের মানুষের যন্ত্রণার সীমা থাকে না। সীমাহীন সময় অর্থাৎ 5-10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় এইটুকু রাস্তা ক্রস করার জন্য। অপরিসর রাস্তা, আর সেই রাস্তা দখল করে দুপাশে অবৈধ দোকানের কারণে ট্রেন চলে যাওয়ার পরেও দুপাশের যে বাইক বা গাড়ি বা সাইকেলওয়ালারা রয়েছে তাদের পক্ষে এইটুকু রাস্তা ক্রস করা একরকম অসম্ভব হয়ে পড়ে। উত্তর চব্বিশ পরগনার এক সীমান্তবর্তী গ্রাম ঠাকুরনগর, যেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন রাজ্যসভার সাংসদ এবং 2জন বিধায়কের বসবাস। বৃহত্তর ঠাকুরনগরে রয়েছে এক বড় ফুলবাজার, যার নাম আর শুধু রাজ্য নয় সারা দেশেও ছড়িয়ে পড়েছে। আর এই ফুলবাজারের পাশেই রয়েছে ঠাকুরনগর রেল স্টেশন। ঠাকুরনগর রেল স্টেশনের পাশে যে রেল গেট রয়েছে তা আজ শুধু ঠাকুরনগর নয়, বৃহত্তর এলাকার মানুষের কাছে এক বিভীষিকা তৈরি করেছে। ট্রেন আসা বা যাওয়ার জন্য গেট পড়লে দুপাশের মানুষকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। আর রেলগেটের দুপাশে অপরিসর রাস্তায় রয়েছে অবৈধভাবে দখল করে থাকা অনেক দোকান, যাদের কারণে ট্রেন চলে যাওয়ার পরে যে মোটরসাইকেল বা গাড়িগুলি বা সাধারণ পথযাত্রী রয়েছে তাদের পক্ষে যাতায়াত করাটা এক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত ট্রাফিক পুলিশের ব্যবস্থা থাকলেও অপরিসর রাস্তা আর বেআইনি দখলদারদের জন্য তাদের পক্ষেও ট্রাফিক নিয়ন্ত্রণ করা প্রতি মুহূর্তে একরকম অসম্ভব হয়ে দাঁড়ায়, যার ফল প্রতি মুহূর্তে ভোগ করতে হয় দুপাশের পথচারীদের, স্কুল ছাত্রছাত্রীদের। এই রেল গেটের উত্তর দিকে কেবিন ঘরের পাশেই কিন্তু হওয়ার কথা রয়েছে একটি আন্ডারপাস, যা হলে কিন্তু সমস্যা অনেকটাই সমাধান হয়। এই আন্ডারপাস নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর কি বলছে শোনাবো আপনাদের। দুটো আন্ডারপাসের কথা আপনি বলেছিলেন প্রজেক্টেড হয়ে আছে, একটা বণিকপাড়ার কাছে আর একটা খ্রিস্টান পাড়ার কাছে, সেই দুটোর প্রোগ্রেস কতটা? সে দুটোতে মাপ নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে হয়নি। কেননা ওখানে জমি ছাড়ার কথা ছিল, কিছু যারা স্থানীয় বাসিন্দা তারা ওতে আমাদের সঙ্গে কোঅপারেট করেনি, যে কারণে সাবওয়েটা টেকনিক্যালি ইউ আকৃতি করে নেওয়া হচ্ছে, গিয়ে ইউর মতো হবে, তারপরে ওখানে গিয়ে আবার মেন রোডে উঠবে। তো এটা এটা কাজ হবে, বণিকপাড়া কাজটা শুরু হবে, এপাশে তারক সরণির কাজটাও শুরু হবে। বর্ষার জন্য সব কাজই আটকে ছিল, আবার আমার মনে হয় এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে নতুনভাবে শুরু হয়ে যাবে। আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কথা। আমরা আশা করব দ্রুত এই আন্ডারপাসের কাজ শুরু হবে, তবে কিন্তু সমস্যার সমাধান অনেকটাই হবে। আপনাদের শোনাবো স্থানীয় ব্যবসায়ী শ্রী রতন বিশ্বাস এই ট্রাফিক জ্যাম এবং এই সমস্যা নিয়ে কি বলছে। এটা একটা দীর্ঘ লেন্থি সমস্যা, এটা অনেক দিন ধরে চলছে। আমাদের এখানে গেট পড়লে কেউ 40 মিনিট, কেউ 45 মিনিট দাঁড়াতে হয়। কোনো রুগী যদি হসপিটালে নিতে হয় তা একটা বিরাট বিপদে পড়ে। এখানে স্কুল এখনও বন্ধ আছে, স্কুল সোমবার থেকে খুলবে। স্কুল যারা যায় বাচ্চারা স্কুলে, এখানে পরপর স্কুল রয়েছে, হসপিটাল রয়েছে, একটা গার্লস স্কুল, একটা বয়েজ স্কুল। এরা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়ে। স্কুল যাত্রী যারা যায় স্কুলে, পড়ুয়ারা প্রচণ্ড প্রবলেম। এখানে এই দুপাশের দোকানদারগুলো রাস্তা এমনভাবে ক্লোজ করে রেখে দেয়, গেটের সমস্যা, এটা দীর্ঘদিনের সমস্যা। এটা রেল থেকে বারবার চিন্তাভাবনা করেছিল রেলটা সমস্যা মেটানোর জন্য। আমরা এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দা হয়ে এখনো কোনো এর সুরক্ষা ব্যবস্থা করতে পারিনি। এখানটা একটা রেলওয়ে আন্ডারপাস হওয়ার কথা, এই বিষয়ে কতদূর তথ্য আছে আপনাদের কাছে? আমার কাছে তথ্য আছে, যেটা আমি ঠাকুরনগরের বাজারের উপর বাসিন্দা, সেই হিসাবে তথ্য আছে। আমাকে ওখানে ডেকেছিল, আমি যে ইঞ্জিনিয়ার আছে ওখানে এসছিল, ওনারা সয়েল টেস্টগুলো করেছে,
এবং ওখানে মাপজোপ হয়েছে এবং কিভাবে কাজ হবে না হবে সেগুলো পরিকল্পনাগুলো আমার সঙ্গে একটা ভার্বালি আলোচনা হয়েছিল। আমি সেদিন উপস্থিত ছিলাম ওখানে, আরও নেতৃবৃন্দও ছিল এবং রেলওয়ের লোকও ছিল, উপরে অফিসারও ছিল। কাজটা বলেছিল ওরা ওখান থেকে কিছু দোকান ফোকান আছে ওগুলো সরিয়ে দেবে এবং মাপজোপও হয়ে গেছে ওখান থেকে। কাজ শুরু হয়েছে? না, এখনো শুরু হয়নি, তবে শুরু হওয়ার পদ্ধতি চলছে। সবকিছু মিলে কিন্তু স্থানীয় মানুষদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান হোক, সে আন্ডারপাস হোক বা এখানে ফ্লাইওভার হোক, মানুষের যেন এই নরক যন্ত্রণা দ্রুত অবসান হয়, সেই দাবি উঠছে কিন্তু সমস্ত মহল থেকে।